জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে। আবার আপনাদেরকে একটু বলে যাই শোনেন, আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর তো হুজুর মানুষটা হয় বুঝলাম জাহান্নামে যাবে, কিন্তু পাথর কেন যাবে? আপনাদের কাছে কি ব্যাখ্যা আছে? কি বুঝতেছেন আপনি? মানুষ পাপের কারণে জাহান্নামে গেল, কিন্তু পাথরটা কেন যাবে? আমি আপনাদেরকে বলি, এই যে আমার বাংলাদেশে গত 16 বছরে মূর্তি বানানো হয়েছে নাকি হয় নাই? মুসলমান হয়েছে কিনা? মূর্তি বলতে এই যে ভাস্কর্য, এটা একটা মূর্তি। ভাস্কর্য কেন বানাবো? ভাস্কর্য কিসের তৈরি? পাথরের তৈরি। আপনি ভাস্কর্য বানান, আল্লাহ পাক বলেন খবরদার লা তুশরিক বিল্লাহি শাইয়া। কেন বানাচ্ছেন? আরে আমার বাংলাদেশ, তাকে সবাই স্মরণ করবে। আল্লাহর বাদ দিয়া যারা স্মরণ করবে, এই বাংলাদেশের জনগণ তারা দেখছে কেমনে এগুলা পিটায়া পিটায়া তারপরে ভেঙে ফেলে। কত মুসলমান ঠিক কিনা? এমনি এমনি পতন হয় নাই। যে যাই বলুক, আল্লাহর সঙ্গে মারাত্মক শিরক করেছে, যে কারণে আল্লাহ পাক জুতা পিটা করে বিদায় করেছে। কতক্ষণ ঠিক কিনা? কত বড় বড় বিষয়। কে বলেছে তোমাকে এগুলো বানাইতে? বানানোর এক জিনিস পাও না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার শিরক করবে না। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওই যে মানুষটা শিরক করবে সেও জাহান্নামে যাবে, আর যে পাথর দিয়া মূর্তি বানাবে ওই মূর্তিটা মানে ভাস্কর্য জাহান্নামে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান। কেউ যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে হয়, সূরা সাফের ভিতরে আল্লাহ পাক 3টা বিষয় বললেন। তুমিনুনা বিল্লাহ, নারী পুরুষ সবাই ঈমান আল্লাহ যার উপরে। কে? ও আমার মায়েরা, ও বোনেরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে যার কথা মনে হলো তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আমি ফেরাউনকে 2 বার দেখলাম। ফেরাউনের বাড়ি কোথায়? ফেরাউনকে দেখছেন আপনারা? ছবিতে দেখছেন, সরাসরি দেখছেন তো? আমি 2 বার দেখছি, 2 বার তারে মাপছি। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত, 80 হাত। আমিও জানতাম, কিন্তু যখন সরাসরি দেখলাম চিন্তা করলাম, আহারে কয় কি মানুষ। মিশরে যাওয়ার পর প্রথম দেখলাম ফেরাউন। চিন্তা করলাম 60 হাত 80 হাত লম্বা, এটা কি মানুষ নাকি তাল গাছ? তাল গাছ তো 80 হাত লম্বা হয় না। ফেরাউনকে খুব কাছ থেকে দেখলাম, তারপরে মাপলাম। হাতের দিকে যখন তাকালাম মনে পড়ে গেল মাছ কি এত। ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সে আসিয়া কোরআনুল কারীমে তার ব্যাপারে অনেক আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোন সূরা তাহরিম আপনি খুলে দেখেন, শেষের দিকে আল্লাহ পাক বলেছেন রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আসিয়াকে যত এত আঘাত করা হয় কোনো কারণ ছিল না, কারণ ছিল তার ঈমান, মজবুত ঈমান। আসিয়া যখনই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ,
যখন পড়ল, আহারে ফেরাউন তাকে বাঁধলো, দুই হাত বেঁধেছে, দুই পা বেঁধেছে শিকল দিয়া। সেই বাড়িতে যখন আমি যাই, ফেরাউনের বাড়ি যখন গেলাম, কায়রো থেকে 700 কিলোমিটার দূর আসওয়ান নামক জায়গাতে, আমি যখন ফেরাউনের বাড়িতে গেলাম, যখন আমি ওই রুমের ভিতরে ঢুকলাম, মনে পড়ে গেল মা আসিয়ার কথা। ফেরাউন দুই হাত বাঁধলেন, দুই পা বাঁধলেন, একটা চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতেছে আর বলে, আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে, রব্বি আল্লাহ, আমাদের সকলের রব কে? আরো আসতে বলেন। যুবকরা আসো নাকি বাবা? যুবক এই হাত তুলি। মাশাআল্লাহ, অনেক লিল্লাহি তাকবীর। যুবকদের আওয়াজ আর একটু বেশি হবে। যুবক কারা? আর একটু বেশি যুবকরা, খালি যুবক, শুধু যুবক। লিল্লাহি তাকবীর। শুধুমাত্র যুবক। মুরব্বীরা আপনারা থামেন, খালি যুবক। লিল্লাহি তাকবীর। আরো একবার লিল্লাহি তাকবীর। এবার থামা। মুরব্বী বাবাজিরা আপনারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, মুরব্বী তো কম নয়, দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা বলেন লিল্লাহি তাকবীর। আরো একবার বাবাজি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, দেখছেন কুরআন সাউন্ড কি হয়? হ্যাঁ, কুরআন সাউন্ড ভাতে বলে না কমে? বাড়ে। সুবহানাল্লাহ। এই বাচ্চারা কই? বাবাজিরা হাত তোলেন তো। হাত তোলো বাচ্চারা, দেখি আসবে তোমাদের। মসজিদে গেলে তো ফাটা গেল। কি কথাটা ঠিক কিনা? মসজিদে গেলে পিছনে যখন দাঁড়ায়, কি আছে না নাই? ওদেরকে মহব্বত করবেন, ভালোবাসবে। মসজিদে যাবে, দুষ্টামি করবে, কিন্তু একসময় ওই নামাজের প্রথম কাতারে মুসল্লি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাচ্চারা তোমরা বলো লিল্লাহি তাকবীর। সবাই বলো লিল্লাহি তাকবীর। বাচ্চারা বলছে তো মাশাআল্লাহ। সবাই মিলে প্রশংসা করবো কার? আরো আসতে বলেন কার? জবান খুলে দিয়ে বলবেন ইনশাআল্লাহ। লিল্লাহি খুশি হলেন না বেজার হলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বরকত দাও বলে মাহফিল চলবে। মাশাআল্লাহ, বাজাও তো কম। আমার ভাইয়ারা, আমার মায়েরা, আমি যে কথা বলতেছি না, ফেরাউনের কাছে যখন গেলাম, মনে পড়ে গেল মা আসিয়ার কথা। কারণ এই মা আসিয়া ঈমানের কারণে অনেক জুলুম আর নির্যাতন সহ্য করেছেন। আর সমাজে অনেক মায়েরা স্বামীদের নির্যাতন সহ্য করে আছে না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। যারা বলেন কয়জন? আবার আল্লাহ নবী বলেন, 1 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। আসিয়া তেমন কিছুই নাই, শুধুমাত্র ছিল ঈমান। সুবহানাল্লাহ। মজবুত ঈমানের কারণে আসিয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, 2 নম্বরে জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর স্ত্রী হযরত খাদিজা।
দুই নম্বরে কে? এক নম্বর মজবুত ঈমানের কারণে যাবে আসিয়া, স্বামীকে মহব্বত করার কারণে। দুই নম্বরে খাদিজা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে খাদিজার মতো মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর হবে না। এই সেই খাদিজা নাম খেয়াল করো মা। খাদিজার মতো মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর হবে না। এই সেই খাদিজা নাম খেয়াল করো মা। আল্লাহ নবী কি এত ভালোবাসতেন, কেননা আল্লাহ পাক দুই নম্বরে বলেন জাহান্নাম থেকে ভালো বাঁচতে হলে নবীকে মহব্বত করা লাগবে, নবীর আমল করা লাগবে। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, দুই নম্বরে খাদিজা জান্নাতে যাবে, তার কারণ খাদিজা, মা খাদিজার এত সম্পদ আল্লাহ নবীকে দিয়ে দিলেন। যখনই আল্লাহ নবীর সাথে বিয়ে হয়ে যায়, মা খাদিজার সব সম্পদ আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, এর চাইতে বড় মর্যাদার কিছু নাই। নবী গো, এই সম্পদগুলো আপনি সব আল্লাহর রাস্তায় বিলায়া দেন। রাসূলুল্লাহ সকালে বের হলেন, সন্ধ্যাবেলা সব বিলায় আয়েশা বললেন, খাদিজা ঘরে খাবারের কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো কিছু নাই, আছে কয়টা আটা, কয়টা জব। একজন প্রধান এত পয়সা দিলাম। এই খাদিজা যদি আমাদের মায়ের মতো হতো, এই গ্রামে কত মায়েরা স্বামীর বাড়ি থেকে যদি একটু সম্পদ পায়, এইটা যদি স্বামীকে দেয় 100 বার খোটা দেয়, বাপের বাড়ি থেকে এনে সম্পদ দিছি, কতবার আছে না নাই? আবার যদি কোনো পয়সা দেয়, স্বামীকে বাজারে নিয়ে যাও, বাজার থেকে কয় টাকা খরচ করলা হিসাব সুদ্ধা ওই স্বামীর দেওয়া লাগে, এমন দারোগা মার্কা বউ আছে না না? আপনাদের দর্শনে আছে? আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ নবী বলেছেন স্বামীকে মহব্বত করবার, ভালোবাসবা। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা জান্নাতে যাবে সবচেয়ে 2 নম্বর লাইনে। 1 নম্বর লাইনের প্রথম লাইনে যে থাকবেন 1 নম্বর আসিয়া, 2 নম্বরে খাদিজা। খাদিজার গুণ তেমন কিছুই নাই। আর মা খাদিজা এত গুণবতী আর এত আল্লাহওয়ালা, সবচেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আজকে যদি আমার মায়েরা স্বামীকে মহব্বত করতো, খাদিজার মতো হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? মা গো, তোমাকেই বলি মা, স্বামী যখন বাইরে থাকে, স্ত্রী ঘরের ভিতরে থাকে, ঘরের ভিতরে আসলে স্ত্রী দরজা খুলতে দেরি হয়, কারণ স্বামীকে ওইভাবে মূল্যায়ন করে না। কলিং বেল চাপার পরেও অনেকক্ষণ সামনে দাঁড়ায় থাকে। মা গো, একটু খেয়াল করো আল্লাহ নবীদের দিকে, খেয়াল করো খাদিজার দিকে। আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে যেতেন দিনের জন্য, ইসলামের জন্য। যত রাতেই ঘরে ফিরতেন না কেন, দরজায় একটার বেশি টাক দেওয়া লাগতো না। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আমি যত রাতে আসি না কেন, দরজায় একটার বেশি টাক দেওয়া লাগে না, সঙ্গে সঙ্গে দরজা তুমি খুলে দাও। কারণটা কি? তোমার চোখে কি ঘুম নাই? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বাইরে ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, আর আমি ঘরের ভিতরে ঘুমাবো, এটা শোভা পায় না। ও আল্লাহ নবী, আপনি ঘরে না আসা পর্যন্ত, আপনি যদি ঘরে আসেন আর যদি দরজায় টোকা দেন, আমাকে যদি না পান, আমি যদি দরজা খুলতে না পারি, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি সন্তুষ্ট থাকবেন না, বেজার হয়ে যাবেন। ও আল্লাহ নবী, আপনি আমার দরজার সামনে দাঁড়ায় থাকবেন, আল্লাহ নবী আমি সহ্য করতে পারবো না। এই কারণে আপনি ঘরে না ঢোকা পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না। আপনি না আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমি দরজার সাথে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। আপনি আসার সঙ্গে সঙ্গে আমি আপনার দরজা খুলে দেই। এরকম মহিলা পাওয়া যাবে?
2 নাম্বার হলো খাদিজা। খাদিজার মতো স্ত্রী আর হয় না। আরে আল্লাহ নবীর জীবনে যদি খাদিজা থাকতো, নবীজি জীবনে আর বিয়ে করতেন না। সুবহানাল্লাহ। আজকে সমাজে অনেক পুরুষরা 2টা বিয়ে করে। কতক্ষণ কয় হুজুর আপনি একটু ভালো করে বুঝান, 2টা বিয়ে যেন না করে। মাগো তার আগে আপনাকে বুঝাই, আপনি খাদিজা হয়ে যান। আল্লাহর কসম করে বলি আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করবে না। ঠিক কিনা? ও আমার মায়েরা, ও মায়েরা, তোমাদেরকে বলি মা, 3 নাম্বার জান্নাতে যাবেন বিশ্বনবী বললেন, তিনি আর কেউ নন। যুবতী মেয়েরা তোমাদেরকে বলি শোনো, আল্লাহ নবী বলেন 3 নম্বরে জান্নাতে যাবেন আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহ এত ভালোবাসেন তাকে, কোরআনে তার নামে একটা সূরা দিয়ে দিলেন। এটা আস্তে কর না সুবহানাল্লাহ। আরে আর আমাদের দেশে মেয়েরা বিয়ে হয় না, চেহারা দেখলে শয়তানে উঠায়, আমরা একটু রাস্তা ছাইড়া দেব। কি আছে না? হায় রে মেয়েরা, আমার মায়েরা খেয়াল করো। ও মেয়ে, তোমাকে বলি খেয়াল করো, আল্লাহ তোমাকে এত সুন্দর বানিয়েছে। এই সুন্দরের তুমি বাহাদুরি করবা না, বরং তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, সুন্দরী তোমাকে বানিয়েছেন। নামাজ পড়বা, রোজা রাখবা, মা বাবার খেদমত করবা। মা বাপ যেই জায়গায় ভালো ছাত্র দেখে, ছেলে দেখে বিয়ে দেয়, বিয়ে করবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল মেয়েদের অবস্থা হলো, আল্লাহ নবী বলেন মাগো 4টি আমল করবা। তুমি যদি 4টি আমল করতে পারো, বিশ্ব নবী বলেন ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। ও আমার মায়েরা বোনেরা, এই 4টি আমল যদি কেউ করতে পারে, বিশ্ব নবী বলেন ওই যে আসিয়া যেমনি করে জান্নাতে চলে গেল, আমার মা বোনেরা করতে দেরি হবে, মাগো জান্নাতে যেতে দেরি হবে না। জান্নাত দিবে কে? কিন্তু কিছু ভাবি আছে, ডিজিটাল ভাবি, স্বামীর কথা মানে না। স্বামী বলে ডান দিকে, বউ যায় বাম দিকে, আছে না নাই? স্বামীর বাড়ির থেকে যদি মেহমান আসে, বউয়ের গায়ে জ্বালা ধরে যায়। আর যদি নিজের মা বাবা আসে, তাহলে গহনা অহংকার বিক্রি করেও তাদেরকে ভালো ভালো খাওয়ায়। এমন বউ সংসারে আছে না? তখন আছে না নাই? ওগো মা, তুমি কেন এখন আপনার পর মনে করো? আল্লাহ পাক তোমাকে তো স্বামী আর স্ত্রী বানায় দিয়েছে। নিজের মা আপন আর পরের মা পর, নিজের মা আপন আর স্বামীর মা পর, এইটা ভাবার সুযোগ। ও আমার মায়েরা, ছেলে বিয়ে দিয়েছে, ছেলের বউকে করে নিয়ে আসছেন, কেন আপনি মনে করেন এটা পরের মেয়ে? আপনার মেয়েও তো আর এক জায়গায় বিয়ে দিয়েছেন, আপনি এটাকে নিজের মেয়ের মতো মনে করেন, আপনার মেয়েকেও নিজের মেয়ে মনে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডিজিটাল মেয়ে তো সুযোগ পাইলে স্বামীরে ফোঁস করে ওঠে, তালাক দেবে না, তোর মতো স্বামীর ঘর আমি করব না। যশোরে কি আমার কম জায়গা আছে? আমার বাপে, আমার বাপ সারা জীবন বসায় খাওয়াইতে পারবে, জলদি করে তালাক দে। এরকম বউ আছে না নাই? মুসলমান কথা কান আছে না না? ক্ষমতা কি? ওরে বাবা, কারণ মোবাইল আছে সাথে, মোবাইলে অন্তত 5-7টার সাথে প্রেম ভরপুর। কথা কান ঠিক কিনা? আর নাইলে এত চোট আসে করছে। খবরদার, খবরদার মায়েরা। রাসূলুল্লাহ বললেন এই বিয়েটা দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। তানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমার মা বাবা আত্মীয় স্বজন সবাই মিলে বিয়ে দিল না, আল্লাহ পাক তোমাকে বিয়ের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ।